আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমাদের অটোক্যাড 17 ব্যাচের প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে বেসিক ধারণাটা নিব। বেসিক ধারণার মধ্যে আমাদের আইকনে যতগুলো আপনার কমেন্ট আছে, যতগুলো টুলস আছে, কোনটার কি ব্যবহার সেটা সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমে আমরা যখন একটা ড্রয়িং করতে যাব, ড্রয়িং এর জন্য প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ টুলস। এই ড্রয়িংগুলো আমরা আগে জেনে নেব। আমার লাইন লাইন কমান্ড। আমরা লাইন কমান্ডে কিভাবে ড্র করব? লাইন কমান্ডে ক্লিক করব, লেফট বাটন, নির্দিষ্ট একটা পয়েন্ট নিব। নির্দিষ্ট একটা পয়েন্টে ক্লিক করার পরে আমার কত ফিটের লাইন ড্র করব। 10 ফিটের যদি লাইন ড্র করে থাকি তাহলে 10 ফিট দিয়ে এন্টার দিতে হবে। তাহলে আমার 10 ফিটের একটা লাইন ড্র হয়ে গেল। এই লাইনারের মাধ্যমে আমরা মেজারমেন্ট যে একটা ড্রয়িং করার পরে বা একটা লাইন ড্র করার পরে সেই লাইনটা কি আপনার 10 আমি যতটুকু নিয়েছি ততটুকু হয়েছে কিনা তার মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা লাইনার ইউজ করব। প্রত্যেকটা বাহুর মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা লাইনার ইউজ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে লাইনারের কাজ কি এবং লাইন কিভাবে ড্র করব। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার সার্কেল অঙ্কন করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করলাম, ক্লিক করার পর নির্দিষ্ট একটা বাহু নিলাম। আমি কত ফিট বাই কত ফিটের একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করব। ধরেন আমি 5 ফিট বাই 7 ফিটের একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করব। তাহলে কিবোর্ডে গিয়ে 5 ফিট কমা তারপর হচ্ছে 7 ফিট কমা এন্টার দিলে আমার একটা 5 ফিট বাই 7 ফিটের রেক্ট্যাঙ্গুলার ড্র হয়ে গেল। সার্কেল সার্কেলের কাজ কি? বৃত্ত তৈরি করা। সার্কেলে ক্লিক করলাম, সার্কেলে ক্লিক করার পরে আমি নির্দিষ্ট একটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পরে আমি কত ফিটের সার্কেল ড্র করব। যদি 2 ফিটের সার্কেল ড্র করি তাহলে আমার 1 ফিট এন্টার দিলে আমার 2 ফিটের সার্কেল ড্র হয়ে যাবে। আমরা মেজারমেন্ট করে দেখি আসলে 2 ফিটের সার্কেল কি ড্র হয়েছে কিনা। জি, আমাদের 2 ফিটের সার্কেল ড্র হয়ে গেছে। তারপর হচ্ছে কি আর্ক। আমরা কিভাবে আর্ক আঁকবো? আর্কে গিয়ে ক্লিক করব, ক্লিক করার পর নির্দিষ্ট প্রথম পয়েন্টটা নিব, স্পেসিফিক পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। আমার ইচ্ছে মতো উপরে নিচে আমি কি করব? ঘোরাবো। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আর্ক করব। আমার এখানে যে বর্ধিত একটা অংশ দেখা যাচ্ছে, এই বর্ধিত অংশটাকে আমি যখন কেটে ফেলতে হবে। কাটার জন্য আমরা কি ইউজ করব? ট্রিম কমান্ডের সাহায্যে আমরা এটি কাটবো। ট্রিম কমান্ডটা হবে কি? কিবোর্ডে গিয়ে TR ডাবল এন্টার দিবে। তাহলে আমার ট্রিম কমান্ডের সাহায্যে আমরা কি এটা কাটতে পারলাম। এখন এই আর্ক থেকে আমরা একটা অফসেট নিব। অফসেট হচ্ছে কি? নির্দিষ্ট কোনো দূরত্বে একটা ড্রয়িং বারবার ড্র করার জন্য এবং হচ্ছে কি আপনার যে কোনো একটা অফসেটকে অনেকগুলো অফসেটে পরিণত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে আমরা অফসেট বলি। ধরেন আমি অফসেট নেওয়ার জন্য কিবোর্ডে এন্টার কত ইঞ্চি বা কত ফিটের একটা অফসেট নিব। ধরুন 5 ইঞ্চির একটা অফসেট নিলাম, 5 ইঞ্চ এন্টার। অফসেটটিকে আমি উপরে নিব নাকি নিচে নিব? লক্ষ্য স্থির করতে হবে। নিচে নিলাম, হ্যাঁ দিলাম। আবার এই অফসেটকে ক্লিক করলাম, আবার নিচে ক্লিক করলাম, আবার নিচে ক্লিক করলাম, আবার নিচে ক্লিক করলাম, আবার নিচে ক্লিক। এভাবে অনেকগুলো অফসেট যখন প্রয়োজন হবে ড্র করতে তখন আমাদের এই অফসেটগুলো এভাবে আমরা ড্র করে নিব অফসেটের সাহায্যে। এখন এই যে এই রেক্ট্যাঙ্গুলারের সাথে আপনার এই আর্কটা সম্পূর্ণ অ্যাড করা নাই। আমি এটা অ্যাড করার জন্য ব্যবহার করব EX এক্সটেনশন। EX ডাবল এন্টার দেওয়ার পরে যেটা আমি এক্সটেনশন করব সেই বাহুতে ক্লিক করব, সেই বাহুগুলোতে ক্লিক করব। আমার ক্লিক
আমার এখন এক্সটেনশন করার পরে আমি এই ড্রয়িংটাকে মুভ করব, কপি করব। আমি যখন প্রথমত আমি কপি করব, কপি করতে গেলে আমার প্রথমে ড্রয়িংটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি কপি, এই যে কপি লেখা আছে কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি নির্দিষ্ট একটা পয়েন্ট ধরবো। নির্দিষ্ট একটা পয়েন্ট ধরার পরে এটা আমি কোথায় কপি করব, কোন জায়গায় নিয়ে যাব বা কতটুকু স্থানে রাখবো সেটা নির্ধারণ করে আমি একটার পর